তো ওই মহিলা বলতেছে, শোনো রে তোমরা মুহাম্মদের সঙ্গীরা, তোমরা কি জানো আমি কে? তোমাদের সঙ্গী মুহাম্মদের দুধ বোন, আমি হইলাম শাইমা। সুবহানাল্লাহ। শাইমা হুনাইনের বন্দীদের মধ্যে আটক হয়ে গেছে। এবার শাইমা যখন এই কথা বলছে, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যায়, রাসূলুল্লাহর কাছে প্রস্তাব আসছে। রাসূলুল্লাহ, এক মহিলা বলতেছে তার নাম নাকি শাইমা, সে নাকি আপনার দুধ বোন। রাসূল বলেন তাকে নিয়ে আসো। নিয়ে আসছে। রাসূল তো তাকে চিনেন না, ছোটবেলা দেখছেন। রাসূলুল্লাহ বলতেছেন, ও শাইমা, তুমি যে আমার দুধ বোন, যদি দুধ বোন হয়ে থাকো তাহলে প্রমাণ দাও, তোমার কাছে কি প্রমাণ আছে? শাইমা নিজের শরীরের একটা অঙ্গ দেখাইছে, পিঠের দিকে একটু জায়গা দেখাইছে, দেখায়া বলতেছে, ও গো নবী মুহাম্মদ, আপনি যখন ছোট ছিলেন, বিয়ের আগে আব্বা আম্মা, আব্বা আম্মা, বিয়ের পরে শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, আছে কিনা নাই বলেন? কিন্তু রাসূলুল্লাহর উম্মত যদি হইতে চাও, আব্বারে আব্বার জায়গায় বসাও, আম্মারে আম্মার জায়গায় বসাও, বোনরে বোনের জায়গায়, বাইরে বাইরের জায়গায়, শ্বশুরকে শ্বশুরের জায়গায়, শাশুড়িকে শাশুড়ির জায়গায়, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দাও, মাকে মায়ের মর্যাদা দাও। একজনের মর্যাদা কেড়ে নিয়ে আরেকজনকে যদি মর্যাদা দাও, তাহলে কোশ্চিন কেন তোমার ঘরে বাইরে সুখ আর শান্তি আসবে না, দুনিয়াতে অশান্তি হবে, আখিরাতেও অশান্তি হবে। ঠিক কিনা বলেন? বোনকে বোনের হক দিতে হবে, তার হক খাওয়া যাবে না। বলে হুজুর বোনের হক খাইলাম কই? আমি তো সম্পদ দিছে আব্বাই, আমি জমি একটু বেশি রাখছি, আমি নাইলে ফ্ল্যাট একটা বেশি রাখছি, আমি নাইলে ক্যাশ টাকা একটু বেশি রাখছি। আসলে আল্লাহর কসম, আপনি বেশি টাকা রাখেন নাই, বেশি ফ্ল্যাট রাখেন নাই, বেশি জমি রাখেন নাই, বেশি টাকা রাখেন নাই, আপনি বেশি যে জিনিস পেটে ঢুকাইছেন এটা আগুন ঢুকাইছেন। আমি বলি নাই, কোরআন বলছে। ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ দুধ মাতা ছিলেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে ছিল, নাম হলো শাইমা। কি নাম? শাইমা। তো এই শাইমা বয়স একটু বেশি, রাসূলুল্লাহ ছোট, রাসূলুল্লাহ থেকে বড় হলেন শাইমা। তো রাসূলুল্লাহ যখন হালিমাতুস সাদিয়ার ঘরে, তো হালিমাতুস সাদিয়ার আরেকটা ছেলে ছিল, ওই ছেলেও দুধ পান করে, রাসূলুল্লাহ দুধ পান করে, দুজন দুধের শিশু। কিন্তু শাইমা রাসূলের দুধ বোন, সে একটু বড়, ঘরের অন্যান্য কাজে সহায়তা করে, ঘরের অন্যান্য কাজে সাপোর্ট দেয়। একদিন বলতেছেন হালিমাতুস সাদিয়া শাইমাকে বলতেছেন, বকরিগুলো নিয়ে যাও, মাঠে যেয়ে বকরি চড়াও। শাইমা বলে, না, আমি মাঠে বকরি চড়াবো না। কেন? এতগুলো বকরি আমি চড়াইতে পারি না, আমার জন্য কষ্ট হয়ে যায়। মা বলতেছে, তুমি না গেলে যাবে কে? বকরিগুলো ঘাস খাওয়ায় নিয়ে আসো। শাইমা বলে, যাবো, একটা শর্ত আছে, আমার সাথে আমাদের ছোট ভাই মুহাম্মদকে দিতে হবে। যদি মুহাম্মদকে সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেন, তাইলে আমি বকরি চড়াতে যাব, নতুবা যাব না। এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ তো ছোট, তাকে নিবা কেন? সে তো কিচ্ছু পারবে না, তোমার বকরিও সামাল দিতে হবে, মুহাম্মদকেও সামাল দিতে হবে, নিলে বিপদে পড়বা, একলা যাও। বলে, না, আমি মুহাম্মদ ছাড়া যাব না, আমি আমার এই ছোট ভাইকে নিয়ে যাব। এভাবে পিড়াপিড়ির পর হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করতেছেন, মুহাম্মদকে ছাড়া যাবা না? তাকে নিতেই হবে, কারণটা কি? বলে, আমি যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বকরি চড়াইতে যাই, বকরিগুলোরে ছেড়ে দেই ঘাস খাওয়ার জন্য, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার এই ছোট্ট ভাই মুহাম্মদকে কোলে নিয়ে বসে থাকি, আমি তার চেহারা দেখতে থাকি। আর এই যে আমি যে মুহাম্মদকে কোলে নিয়ে বসে তার চেহারা দেখি, অল্প সময়ের ভিতরে ওই বকরিগুলো তাড়াতাড়ি ঘাস খেয়ে সোজা আমাদের সামনে এসে বসে থাকে, বকরিগুলো বসে বসে আমার ছোট ভাই মুহাম্মদকে দেখতে থাকে। অনেক বছর পরের কথা, রাসূলুল্লাহ নবী হয়ে গেছেন, বড় হয়ে গেছেন। শাইমাকে দেখছেন তো ছোটবেলা, রাসূলুল্লাহ তো আর এগুলো মনে নাই, ছোট ছিলেন না রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ তো শাইমাকে দেখছেন, শাইমাও মোটামুটি ছোট ছিল, রাসূলুল্লাহও ছোট। তো অনেক বছর পরে হুনাইনের যুদ্ধ চলছে, মুসলমান হুনাইনের যুদ্ধে বিজয় লাভ করছে।
মুসলমান যখন হুনাইনের যুদ্ধে বিজয় লাভ করছে, অনেক পরিমাণের গনিমতের মাল লাভ হইছে, অনেক বকরি পাইছে, উট পাইছে, গোলামবাদী পাইছে, অনেক গনিমতের মাল মুসলমানরা পাওয়ার পর কিছু মানুষগুলারে ওই হুনাইনের যুদ্ধের সময় কিছু কাফেরকে বন্দি করে কারাগারের মধ্যে বন্দি রাখছে। তো ওই কারাগারের ভিতরে ওই এক মহিলা ছিল। ওই মহিলার সাথে যখন বিভিন্ন মানুষজন সাহাবাই কেরাম পাহারাদারিত্ব করতেছেন, তো ওই মহিলা বলতেছে, শোনো রে তোমরা মুহাম্মদের সঙ্গীরা, তোমরা কি জানো আমি কে? তোমাদের সঙ্গী মুহাম্মদের দুধবোন, আমি হইলাম শাইমা। সুবহানাল্লাহ। শাইমা হুনাইনের বন্দীদের মধ্যে আটক হয়ে গেছে। এবার শাইমা যখন এই কথা বলছে, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যায়, রাসূলুল্লাহর কাছে প্রস্তাব আসছে। রাসূলুল্লাহ, এক মহিলা বলতেছে তার নাম নাকি শাইমা, সে নাকি আপনার দুধবোন। রাসূল বলেন তাকে নিয়ে আসো। নিয়ে আসছে। রাসূল তো তাকে চিনেন না, ছোটবেলা দেখছেন। রাসূলুল্লাহ বলতেছেন, ও শাইমা, তুমি যে আমার দুধবোন, যদি দুধবোন হয়ে থাকো তাহলে প্রমাণ দাও, তোমার কাছে কি প্রমাণ আছে? শাইমা নিজের শরীরের একটা অঙ্গ দেখাইছে, পিঠের দিকে একটু জায়গা দেখাইছে, দেখায়া বলতেছে, ও গো নবী মুহাম্মদ, আপনি যখন ছোট ছিলেন আপনারে আমি কোলে এনেছি, কাদের মধ্যে উঠাইছি, আপনি পিছন দিক থেকে আমার কাদের মধ্যে কামড় দিছেন, এই যে দেখেন আমার কামড়ের চিহ্ন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে আপ্লুত হয়ে যায়। দুধবোন শাইমাকে চিনে ফেলে রাসূলুল্লাহ নিজের চাদর মুবারক গা থেকে খুলে ফেলছে, খুলে সুন্দর মতো বিছায়া দিয়া বলে, দুধবোন শাইমা, আমার চাদরের উপর বসো। সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ নারে মতো এলির মানুষ। আল্লাহর নবী বলেন, বোন শাইমা, অনেক বছর পর তোমার সাথে দেখা, চিনতে পারি নাই। বোন শাইমা বলেন, দেখি আপনি যদি চান আমার সাথে মদিনায় থাইকা যান, আপনার যা লাগবে সব দিব, কোনো কষ্ট হবে না, আপনি থাইকা যান। তবে আপনি যদি চান আপনাকে যাওয়ার সুযোগ আছে, আপনার গোত্রে চলে যাবেন, আমি আপনাকে জোর করব না। শাইমা বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাইমা বলে, আমি তো চিনি নাই, আমি তো বুঝি নাই আপনার চরিত্র, আপনার আচরণ, আপনার ভালোবাসা, আপনার ব্যবহার দেখা এই কথা দিল সাক্ষী দেয়, আসলেই আপনি সত্য নবী। কালিমা পড়ায়া দেন, মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাইমাকে কালিমা পড়ায়া দেয়, শাইমা মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী বলেন, বোন শাইমা, থাইকা যান আমাদের সাথে, তবে চাইলে চইলা যান। শাইমা বলে, আমার গোত্রে যাওয়া লাগবে, তবে আমি অসুবিধার মধ্যে আছি। রাসূলুল্লাহ বলেন, বোন শাইমা, কোনো চিন্তা নাই। বোন শাইমাকে রাসূলুল্লাহ একটা গোলাম দিছেন, একটা দাসী দিছেন, কিছু বকরি দিছেন, কিছু উট দিছেন, যত ধরনের সামান আছে দুধবোনকে সুন্দর মতো দিছেন, সম্মান দেখাইছেন, আদর যত্ন করছেন সুন্দর মতো। রাসূলুল্লাহ তার দুধবোন শাইমাকে তার বাড়িতে পৌঁছে দিছেন। সুবহানাল্লাহ। ও মাতোয়াইলের মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিখায়, বলে, শোনো রে, দেখো না রাসূলুল্লাহ শিখায় দুধবোনের সাথে কেমন আচরণ করতে হয়, কেমন সম্মান, কেমন ইজ্জত। সেইখানে যদি একই মায়ের পেটের আপন বোন হয়, তাহলে বাইদের কি পরিমাণ জিম্মাদারি, বাইরা তো সেই বোনের হক পরিপূর্ণ আদায় করতে হবে, বোনদের দেখাশোনা করতে হবে। কিন্তু আক্ষেপ, কিন্তু দুঃখ, কিন্তু আফসোস, আমাদের সমাজে ভাই বোনের সম্পর্কের চেয়ে দামি সম্পর্ক আর হয় না। ভাই ভাইয়ের
বোনের মিল কম থাকলেও ভাই বোনের ভালোবাসা বেশি থাকে, ভাই বোনের মায়া বেশি থাকে। ভাই যদি বোনকে কম ভালোবাসে, মিম্বার থেকে বলতে পারি, স্টেজ থেকে বলতে পারি, আল্লাহর কসম বোনরা ভাইদের প্রতি বেশি ভালোবাসা থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখ লাগে ভাই বোনের এই পবিত্র সম্পর্ক যখন বোনদের বিবাহ হয় তখন ভাইদের ভালোবাসা দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভাইরা বাপের যা সম্পদ আছে নিজে খেয়ে ফেলতে চায়, বোনের সম্পদ দেয় না, ভাইয়ের সম্পদ দেয় না, আছে কিনা নাই বলেন? কিন্তু আল্লাহর নবীর আদর্শ হইল, শোনো তোমার যে বোন তার অধিকার তুমি তাকে দিয়া দাও, বোনকে সম্মান করো। আল্লাহর নবী শিখাইলেন, দেখো রে বোন কত দামি, নিজের চাদর বিছাইয়া দেয়, বোন আমার চাদরে বসেন, সুবহানাল্লাহ। বুঝেন মাতইলের মানুষ, এটা রাসূলের আদর্শ। কিন্তু আজকের সমাজে এগুলো নাই নাই নাই। ভাই বোনের হক খেয়ে ফেলে। দেখবেন বাতিজা ওই যে ফুফুর সাথে সম্পর্ক কম থাকে, খালার সাথে সম্পর্ক বেশি থাকে। কথা বলেন, কথা বললে আমার কথা আসবে না তো আসবে না। ভাইয়ের সাথে দেখবেন সুন্দর মতো এই লোক তার শালীর সাথে সম্পর্ক ভালো, বোনের সাথে সম্পর্ক খারাপ। সমাজে আছে কিনা নাই বলেন? নিজের শালার সাথে সম্পর্ক ভালো, নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ। বিয়ের আগে ভাই বোন ছাড়া কিচ্ছু বুঝে না, আর বিয়ের পরে শালা আর শালি ছাড়া কিচ্ছু বুঝে না। বিয়ের আগে আব্বা আম্মা, আব্বা আম্মা, বিয়ের পরে শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, আছে কিনা নাই বলেন? কিন্তু রাসূলুল্লাহর উম্মত যদি হইতে চাও, আব্বারে আব্বার জায়গায় বসাও, আম্মারে আম্মার জায়গায় বসাও, বোনরে বোনের জায়গায়, বাইরে বাইরের জায়গায়, শ্বশুরকে শ্বশুরের জায়গায়, শাশুড়িকে শাশুড়ির জায়গায়, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দাও, মাকে মায়ের মর্যাদা দাও। একজনের মর্যাদা কেড়ে নিয়ে আরেকজনকে যদি মর্যাদা দাও, তাহলে কোশ্চিন কেন তোমার ঘরে বাইরে সুখ আর শান্তি আসবে না, দুনিয়াতে অশান্তি হবে, আখিরাতে অশান্তি হবে, ঠিক কিনা বলেন? এগুলো বাস্তব না অবাস্তব? তো রাসূল আমাদেরকে কি আদর্শ শিখায়? বোনের হক মাইরা খাইতে হবে না বোনের হক দিতে হবে? বলেন। আগে তো সমাজে ছিল, আপনাদের সমাজে কি জানি না, ঈদে চান্দে মানুষ আগে দাওয়াত খতম ছিল বেশি, এখন এই দাওয়াত খতমের রুসুমও নেই। গ্রাম দেশে এখনো আছে যে ঈদ উপলক্ষে ভাইয়ের বাড়িতে ভাই যায়, বোন যায়, সব আত্মীয় স্বজন এক বাড়িতে যায়। আজকে অমুকের বাড়িতে দাওয়াত, তো কালকে অমুকের বাড়িতে দাওয়াত, সব মেহমান যে হাজির হয়। কিন্তু দেখা গেছে এইগুলো এখন নাই, ঠিক নেই। বিভিন্ন হুজুররা আবার বিভিন্ন মাসালা দিয়ে এগুলো বন্ধ করে দেয়, ইত্যাদি ইত্যাদি বইলা। এগুলো বন্ধ করার কিছু না। আত্মীয় স্বজন একজন আরেকজনের বাড়িতে যাবে, ঈদে চান্দে যাবে, দাওয়াত খাবে, আন্তরিকতা বাড়বে, মিল মোহাব্বত হবে। তবে হ্যাঁ, বেপরদায়ী কোনো কাজ করা যাবে না, হারাম কাজ করা যাবে না। এটা আমরাও বলি, এটা সবসময়ের জন্যই হারাম। কি ভাই, কথা সহজ না কঠিন? এই কারণে রাসূলুল্লাহর আদর্শ হইল বোনকে বোনের হক দিতে হবে, বোনকে বোনের হক দিতে হবে, তার হক খাওয়া যাবে না। বলে হুজুর বোনের হক খাইলাম কই? আমি তো সম্পদ দিছে আব্বাই, আমি জমি একটু বেশি রাখছি, আমি নাইলে ফ্ল্যাট একটা বেশি রাখছি, আমি নাইলে ক্যাশ টাকা একটু বেশি রাখছি। আসলে আল্লাহর কসম, আপনি বেশি টাকা রাখেন নাই, বেশি ফ্ল্যাট রাখেন নাই, বেশি জমি রাখেন নাই, বেশি টাকা রাখেন নাই। আপনি বেশি যে জিনিস পেটে ঢুকাইছেন, এটা আগুন ঢুকাইছেন। আমি বলি নাই, কোরআন বলছে, ঠিক কিনা বলেন? তাহলে কি খাইছে বলেন? আগুন খাইছে। কি খাইছে? কিসের আগুন? ওই দোকানের পরোটা বিক্রি করে যে পরোটা বাজে, ওই আগুন? জাহান্নামের আগুন ঢুকাইছে। হায় 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 হায়। আরে ভাই, জাহান্নামের আগুন কেমন? হুজুর জাহান্নামের আগুন মনে একটু সহজ নাকি? আরে হাদিস শরীফে আসছে, দুনিয়ার যে সর্বোচ্চ আগুন, সর্বোচ্চ আগুনের যে পরিমাণ তাপ, এটার 70 গুণ বেশি হবে। কিন্তু না না না, আরবি পরিভাষায় 70 বলে অধিক বোঝায়। কত বোঝায়? অধিক বোঝায়। এই 70 বলতে শুধু 70 না, এটা 1000 গুণ হইতে পারে, লক্ষ কোটি গুণ বেশি হইতে পারে। কথা বুঝেন নাই? 70 বলতে কি বুঝায় বলেন? অধিক বুঝায়, বেশি বুঝায়। এই কারণে সাবধান। আপনি গুনাহ করবেন, আপনি হারাম খাইবেন, আপনি
আপনি সুদ ঘুষ খাইবেন, খান, অসুবিধা নাই। খাওয়ার আগে নিজের ঘরের চুলাটা জ্বালাইয়েন, হাতটা উপরে দিয়েন, 1 মিনিট ধরে রাখতে পারলে এরপরে হারাম খাইয়েন, এরপরে বোনের সম্পদ খাইয়েন, ভাইয়ের হক মাইরা খাইয়েন, এরপরে হক অধিকার নষ্ট করেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সম্ভব নেই? দুনিয়াতে যত ধরনের রোগ আছে, দুনিয়াতে যত ধরনের সমস্যা আছে, যত রোগী আছে, আপনি এই যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান, সব পুরা রোগী ওইখানে না? ওইখানের চেয়ে পুরা রোগীদের মতো কষ্ট আর কিচ্ছু নাই। ওদের চিৎকারের আওয়াজ শুই নাইছেন, ওদের মানুষের শরীরের চামড়া পচা, গোশত পচার গন্ধ শুই নাইছেন, এরপরে উপলব্ধি কইরেন জাহান্নাম কি জিনিস। কি ভাই, বুঝছেন নি কথা? এই কারণে সঠিক পথে থাকেন। আজকে মরলে কালকে 2 দিন, তো কার জন্য এই কাজ করতেছেন? ছেলের জন্য, সন্তানের জন্য? এই বাড়ি গাড়ি সন্তানের জন্য করলে কাজ হবে না। আল্লাহর কসম, হারামে আরাম নাই। হারামে কি নাই? হারামে আরাম নাই। হারাম খাওয়াইয়া স্ত্রীকে লালন পালন করতেছেন, হারাম খাওয়াইয়া সন্তানকে বড় করতেছেন। এই সন্তান বড় হবে, এরপরে আপনারে সুন্দর মতো মুরব্বী হইলে কোলে কইরা নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। বুঝেন নাই? না না, আপনারা ঠিক করেন নাই, আপনারা আমার কথা বুঝেন নাই। হারাম খাওয়াইয়া যে সন্তানটারে বড় করছেন, এই সন্তান আপনার অধিকার বাস্তবায়ন করবে না, অধিকার দিবে না, আপনার হক আদায় করবে না। এই সন্তান আপনারে কষ্ট দিবে, এই সন্তান দিয়া সুখ পাইবেন না। এগুলা হুজুর না বুঝলে সময় নেই তো পশ্চিমাদের ইতিহাস শোনাইতাম। এই সমস্ত ইতিহাস শোনাইলে আপনারা বুঝতেন আসলে রহস্যটা কোন জায়গায়। ওদের দিকে তাকায়া দেখেন, ওদের সমাজের দিকে তাকায়া দেখেন, হারামখোরদের গড় দেখেন। আরে একটু সহজে বুঝি, অল্প সময়ে বলে ফেলি। আপনি দেখবেন ঢাকা শহরের মানুষের বড় লোক পরিবার, কোটি টাকার মালিক, ছেলে শিক্ষিত, নিজের বউ শিক্ষিত, ছেলের বউ শিক্ষিত, নাতিপুতিরা ভালো অবস্থানে আছে, সবাই ভালো অবস্থানে আছে, আলাদা আলাদা থাকে। কিন্তু বুড়াই যখন অসুস্থ হয়, আব্বা বুড়ারে দেখার সুযোগ হয় না। আছে কিনা বলেন? আব্বাই বিছানায় পায়খানা করছে, গন্ধ আসে, কাছে আসে না। বাস্তব না অবাস্তব? কেন? ছেলেরে এত বড় শিক্ষিত বানাইলেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলেন, এখন ছেলে কাছে আসে না। জজ ব্যারিস্টার উকিল তো কি বলে, না না ওইখানে যাওয়া যাবে না, ভাইরাস আছে, দুর্গন্ধ আছে, অবস্থা পরিবেশ ভালো না। তো কি করে? বাহির থেকে লোক রাখে, কোন রকম সেবা করে, যদি মানুষ কিছুটা হয়ে থাকে। আর যদি অমানুষ হয়ে থাকে, তাইলে বলে এই আব্বা আম্মারে আমাদের ফ্ল্যাটে জায়গা দেওয়া যাবে না, খুঁজো বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বাস্তব না অবাস্তব? এবার আসেন গরিব ঘরের দিকে তাকান, গরিব পরিবারের দিকে তাকান। শহর হোক কিংবা গ্রাম হোক, নিম্ন আয়ের মানুষ যারা আছে, নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, তাদের পরিবারে সুখ আছে। আব্বা আপনার কষ্ট হয়, সকালে একবার দেখে, দুপুরে ফাঁকে আইসা দেখে, বিকালে রাতে আইসা দেখে। আব্বা আপনার কাপড় কি ভরে গেছে, নিজের হাতে সন্তান আব্বার কাপড় পাল্টায়া দেয়। আব্বা কি লাগবে বলেন, নিজের হাতে বাপকে খাওয়ায়া দেয়। ওই সময় সন্তানের দেখবেন, ওই সময় ওই গরিব ঘরের সন্তানের দুর্গন্ধ নাকে লাগে না। আব্বার কষ্ট দেখলে দিল কাঁদে, চোখ দিয়ে পানি ঝরে। কেন রে ভাই? ওই গরিবের টাকা হালাল ছিল, এই কারণে গরিবের ঘরের সুখ আছে, গরিবের ঘরের হক ঠিক আছে। আর ওই যে বড় লোক মানুষের টাকা মাইরা খাইয়া আজকে কোটিপতি হয়ে গেছে, তার সন্তানরে হারাম খাওয়াইয়া মানুষ বানাইছে, স্ত্রীরে হারাম খাওয়াইয়া বড় করছে, মোটা বানাইছে, তাজা করছে। সেই স্ত্রী এখন কাছে আসে না, সন্তানও কাছে আসে না। কেন? ওই হারামের কারণে। বাস্তব না অবাস্তব? এই কারণে হারামে কি নাই? আরাম নাই। হারামে কি নাই? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হারামে কি নাই? তো শান্তি আছে কোথায়? হালালে আছে। তাইলে হারামে কোনো আরাম নাই, শান্তি নাই, কোনো সুখ নাই, কিন্তু হালালেই আছে শান্তি, হালালেই আছে বরকত। এই কারণে আজকে থেকে পাক্কা ওয়াদা করেন, হারাম খাইব না, হারাম নিব না, হারাম দিব না, তবে হ্যাঁ হালাল খাইব, হালাল নিব, হালাল অপরজনকে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
করেন